নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের এসএসসিতে 3712টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএস পাস। তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে 3টি পোস্টেতে নিয়োগ করা হচ্ছে। তোমরা রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে এক্সাম মোড কীরকম থাকছে, তোমাদের এখানেতে হচ্ছে স্যালারি কত করে দেওয়া হবে, তোমাদের বয়সের ওপর কতটুকু ছাড় দেওয়া হয়েছে, তোমাদের এখানে এক্সাম মোড কীরকম থাকছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। তোমাদের এখানে আবেদন করার জন্য এজ লিমিট কতটুকু পর্যন্ত চাওয়া হয়েছে, এখানে বলা আছে 1/8/2024 সালের তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা আছে, ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/1997 অ্যান্ড নট লেটার দেন 1/8/2006 আর এলিজিবল টু অ্যাপ্লাই। যাদের জন্ম 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1997 আগে যাদের জন্ম এবং 2006 পর যাদের জন্ম তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। তোমরা তোমাদের 1/8/2024 সালের তারিখ অনুযায়ী বয়স কাউন্টিং করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি তোমাদের এখানে বয়সের উপর কতটুকু পর্যন্ত ছাড় রাখা হয়েছে, এখানে বলা আছে এসসি/এসটি ক্যাটাগরিদের জন্য এখানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। পিডব্লিউডি বা তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। পিডব্লিউডি ওবিসি হয়ে থাকলে তোমরা এখানে 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। পিডব্লিউডি এসসি/এসটি হয়ে থাকলে সেখানে তোমরা 15 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের উপর 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা মোট তাহলে কী জানাচ্ছে, তোমাদের যদি বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকো তোমরা তাহলে এখানে আবেদন করতে পারছো এসসি/এসটি কাস্টের জন্য। ওবিসিদের জন্য থাকছে তোমরা 18 থেকে 30 বছরের মধ্যে, পিডব্লিউ থাকছে 18 থেকে 37 বছরের মধ্যে। তোমরা তোমাদের বয়স কাউন্টিং করে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন মোড বা তোমরা আবেদন কীভাবে করবে, এখানে তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। তোমাদের প্রথমে নিউ ওয়েবসাইট অর্থাৎ www.ssc.gov.in এর মাধ্যমে লগ ইন করে তোমাদেরকে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তোমাদের যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড ওয়েবসাইট অর্থাৎ ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তোমরা যদি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি/এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমরা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারছো। তাহলে তোমাদের এখানে 100 টাকা করে কাজের চার্জে রাখা হয়েছে। যারা তোমরা যদি ইউআর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এখানে 100 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। তোমরা এখানে পেমেন্ট কীভাবে করবে, তোমরা এখানে ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেট্রো কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড এতগুলি কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। তোমাদের এখানে লাস্ট ডেট কত পর্যন্ত থাকছে পেমেন্ট করার জন্য, 8/5/2024 রাত 11টা পর্যন্ত তোমরা টাইম পেয়েছো পেমেন্ট করার জন্য। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কারেকশন ডেট কতদিন পর্যন্ত থাকছে, তোমাদের 10/5/2024 থেকে 11/5/2024 রাত 11টা পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ কারেকশন করার জন্য, অর্থাৎ তোমরা 2 দিনের মতন টাইম পেয়ে যাচ্ছ যদি ফর্মে কোনো কিছু ভুল হয়ে থাকে কারেকশন করার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এখানে বলা আছে, তোমাদের যখন ফার্স্ট টাইম তোমরা কারেকশন করবে তখন তোমাদের 200 টাকা করে চার্জ নেওয়া হবে। সেকেন্ড টাইম তোমরা যখন যদি কারেকশন করো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা করে চার্জ লাগছে। অর্থাৎ তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে খুব ধীরে সুস্থে মনোযোগ দিয়ে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এখানে এক্সাম মোড এরকম রাখা হয়েছে। তোমাদের এখানে কম্পিউটার বেস টাইপে তোমাদের এক্সাম দিতে হচ্ছে। তোমাদের টিয়ার 1 এবং টিয়ার 2 তোমাদের দুটো ধাপে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। তোমাদের এখানে মোট 100টার মতন তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মান রাখা হচ্ছে 2 নম্বর করে, তোমাদেরকে 200 নম্বরের মোট তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে। তোমাদের এখানে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন আসবে 50 নম্বরে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা প্রশ্ন আসবে 50 নম্বরে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা প্রশ্ন আসবে 50 নম্বরে,
এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন আসবে 50 নম্বরে। তোমরা এখানে মোট 60 মিনিটের মতো টাইম পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 ঘন্টার মতো টাইম পেয়ে যাচ্ছ 200 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য। আদার্স ক্যান্ডিডেটের জন্য তোমরা 80 মিনিট টাইম পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে মোট হচ্ছে মাল্টিপল চয়েসে তোমাদেরকে প্রশ্ন দেওয়া, মানে তোমাদের এখানে মাল্টিপল চয়েসে তোমাদের প্রশ্ন পেয়ে যাচ্ছ তোমরা অবজেক্টিভ টাইপে। তোমরা যেখানে একটি প্রশ্নতে তোমরা 4টি করে অপশন পেয়ে যাবে, যেটা ঠিক সেটা তোমরা এখানে দিতে হচ্ছে তোমাদেরকে। তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, যেখানে 0.50 মার্কস হিসাবে তোমাদেরকে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তোমাদের এখানে এক্সাম হচ্ছে কোন কোন ভাষা তোমরা দিতে পারবে, এখানে বলা আছে যে দ্য কোয়েশ্চেন উইল বি সেট in English, Hindi and any language opted by the candidate the application form। এখানে বলা আছে যে ইংলিশ হিন্দিতে তোমরা হচ্ছে কম্পালসারি থাকছে। তোমরা যদি আদার্স ল্যাঙ্গুয়েজে তোমরা যদি পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে ফর্মটি ফিল আপ করার সময় তোমাদেরকে আননেসেসারি 16 ফর দ্য পার্ট 2, 3, 4 অফ দ্য টায়ার এক্সামিনেশন। তোমাদের যখন পার্ট 2, 3, 4-এ তোমাদের যখন এক্সাম দেবে, তোমাদের তখন সেখানে তোমরা নিজেদের ভাষা সিলেক্ট করে তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে, তখন তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য আননেসেসারি 16 নিয়ম অনুযায়ী তোমরা হচ্ছে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। তোমরা যদি এখানে বাংলাতে ফর্মটি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে বা এক্সাম দিতে পারবে। তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এক্সাম দেওয়ার জন্য এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে। তোমরা যদি হচ্ছে বিহার কিংবা উত্তরপ্রদেশ থেকে অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এতগুলি জায়গার নাম দেওয়া আছে, তোমরা সেই অনুপাতে সিলেক্ট করে নিয়ে তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারো। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবো, সেহেতু আমাদের জন্য কলকাতা আছে, শিলিগুড়ি আছে, দুর্গাপুর আছে, বর্ধমান আছে। তোমরা তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের কাছে হবে বা যেটা তোমাদের কম্পারেবল বলে মনে হবে, সেই জায়গাটা তোমরা সিলেক্ট করে নিয়ে এক্সাম সেন্টার চুজ করতে পারো। এক্সটার্নাল এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া কী হয়েছে। এখানে বলা যায় ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য তোমাদের এখানে ন্যূনতম 12 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা যদি হাই সেকেন্ডারি পাস করে থাকো যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। LDC JSA পদে আবেদন করার জন্য তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে 12 পাস। তোমরা যদি হাই সেকেন্ডারি পাস করে থাকো যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি কেউ যদি উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা যদি রেজাল্ট 1/8/2024 সালের আগে বেরিয়ে আসে বা রেজাল্ট আউট হয়ে যায়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এবার কিছু গুরুত্বপূর্ণ ডেট দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে। তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসে 8 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়েছে। যার লাস্ট ডেট থাকছে তোমাদের 7/5/2024, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের লাস্ট ডেট থাকছে হচ্ছে পেমেন্ট করার জন্য 8/5/2024, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ পেমেন্ট করার জন্য। তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন কারেকশন করার জন্য টাইম পাচ্ছ তোমরা 10/5/2024 থেকে 11/5/2024, অর্থাৎ 2 দিনের মধ্যে তোমরা টাইম পেয়ে যাচ্ছ। হচ্ছে কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা কারেকশন করার জন্য তোমাদের হচ্ছে কম্পিউটার বেসে টিয়ার 1-এ যে হচ্ছে এক্সামটি নেওয়া হচ্ছে, সেটা তোমার টাইম কবে তোমাদের নেওয়া হচ্ছে। তোমাদের জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের হচ্ছে টিয়ার 1 এক্সাম নেওয়া হবে, এবং টিয়ার 2-এর যে এক্সামটা থাকে তোমার কবে হবে তোমাদের এখনও ডেট তেমন কিছু বলে দেওয়া হয়নি। তোমাদের নোটিফাই করে দেওয়া হবে বা তোমাদের মেল বা মোবাইল SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা আছে, তার নোটিফিকেশন নম্বর এখানে দেওয়া আছে। তোমাদের এখানে পে স্কেল কত করে রাখা হয়েছে। তোমাদের এখানে লেভেল 2 অনুযায়ী তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ 19,900 টাকা থেকে 63,200 টাকার মতো প্রতি মাসে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তোমাদের এখানেতে হচ্ছে বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশিত করা হয়েছে। তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 8/4/2024, অর্থাৎ এপ্রিল মাসে 8 তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.gov.in এর ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।